চোখটা আরো ওয়াইড হইলে মনে হয় সবগুলো বিল্ডিং দেখতে পারতাম। বন্ধুরা, সিটিএফ ফিনান্স টাওয়ারের একেবারে উপরে 95 তলায় চলে এসেছি। এখান থেকে শহরটা দেখতে দারুণ লাগছে। দেখুন, গোটা গুয়াংজু শহর এখান থেকে দেখা যাচ্ছে। বন্ধুরা, আগের পর্বে দেখেছি কিভাবে ঢাকা থেকে চীনের এই গুয়াংজু শহরে এসেছি। খুব সকালে এখানকার সিসিন হোটেলে নাস্তা করে একটা ঘুম দিয়ে দুপুরে বের হয়েছি এই শহরটি ঘুরে দেখতে। শুরুতেই যেতে চাই এখানকার অভিজাত ঝুজিয়াং এলাকায়। তাওজিন মেট্রো স্টেশন এলাকা থেকে সেখানে যাওয়ার জন্য একটি ট্যাক্সি খুঁজছি আমরা। What's your name? Brother? Brother? What's your name? Oh, my name Ji Rongyuan. টিরুইং। Yes. আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গুয়াংজু শহরে এসে আমরা প্রথম কোনো ট্যাক্সি ক্যাবে উঠলাম। আর আমাদের এই যে ড্রাইভার ভাই, তারা ইংরেজি কিচ্ছু বোঝে না। ব্রাদার ব্রাদার করে অনেকক্ষণ ধরে বলছি, কিন্তু শোনেই না। নিলয় গুঁতো দেওয়ার পরে বুঝতে পারছে যে কিছু একটা বলছে, নেম বলার পরে বুঝছে। ঝুজিয়াং এলাকার দিকে চলতে শুরু করলো আমাদের ট্যাক্সি। ওহ, কি সুন্দর বৃক্ষ শোভিত একটি পথ। আমরা যে জায়গাটাতে যাচ্ছি আর যেখান থেকে উঠেছি সেখান থেকে প্রায় 8 কিলোমিটার। ভাড়া কত হতে পারে আমাদের কোনো ধারণা নেই। তাকে আজ করলাম, তিনি ইশারায় দেখিয়ে দিলেন মিটার। তো মিটারে যা আসবে তিনি তাই নেবেন। তো আমাদের কিছু করার নাই, দেখি মিটারে কত আসে আপনাদের জানাবো। ঝুজিয়াং হচ্ছে গুয়াংজুর সবচেয়ে উন্নত এলাকা। এখানে দুনিয়া বিখ্যাত বেশ কিছু টলেস্ট ভবন রয়েছে, আর এটি পর্যটকদের জন্য ব্যাপক আকর্ষণীয় একটি জায়গা। সুউচ্চ ভবন আর বিলাসী জীবন। সবাই তো আর এই জীবন যাপন করতে পারে না, কিন্তু এই জীবন একটু কাছে থেকে দেখার ইচ্ছা অনেকেরই থাকে। তাই তো ছুটে যান সেই এলাকায় আজ। সে কারণেই কিন্তু আমরা এই মধ্যবিত্ত বাংলাদেশের এরকম একটি উন্নত দেশের উন্নত শহরে এসে এই শহরের আবার সবচেয়ে উন্নত যে জায়গা, সেই জায়গায় যাচ্ছি ধনীদের জীবন দেখার জন্য, লাক্সারি শপিং মল এবং সুউচ্চ ভবন দেখার জন্য। বন্ধুরা দেখুন, এই যে আমাদের বিল অলরেডি 34 RMB এসেছে চাইনিজ মুদ্রা। অনেক টাকাই কিন্তু, দেখছেন? এটাকে আপনারা 17 দিয়ে গুণ করবেন। এক চাইনিজ মুদ্রা সমান বাংলাদেশি মুদ্রা অর্থাৎ টাকা হচ্ছে 17 টাকা। কি চমৎকার এক শহর, কি আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা, সবকিছু সাজানো গোছানো, একেবারে নিয়মতান্ত্রিক। ফ্লাইওভারের ফাঁক দিয়ে গগনবিদারী কয়েকটি ভবন দেখতে পেয়েই বুঝে গেলাম আমরা চলে এসেছি ঝুজিয়াং এলাকার কাছাকাছি। দূরত্ব যত কমে আসলো, চোখের সামনে ভাসতে থাকলো আধুনিক স্থাপত্যের সারি সারি বহুতল ভবনগুলো।